বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের সুযোগ পাওয়ায় ব্রাজিল ভক্তদের খুশির সীমা নাই। আর ওদিকে আরেক ব্রাজিলিয়ানের পুরো পরিবার একসাথে বসেছিল টিভির সামনে। তাদের একমাত্র আশা ঘরের ছেলে খেলবে বিশ্বকাপ। যে বিশ্বকাপ স্কোয়াড ঘিরে শত শত প্রত্যাশা আর কত আয়োজন। রিও ডি জেনেইরোতে সেলেসাওদের দল ঘোষণা করছেন কার্লো আনচেলত্তি। আকাঙ্ক্ষিত নেইমারের নামও বলা হয়ে গেল। শেষ পর্যন্ত প্রতিটা নাম শুনল তার পরিবার, কিন্তু জোয়াও পেদ্রো এই নামটা আর ঘোষণা হয়নি। পেদ্রোর পুরো পরিবার হতাশায় পড়ল, কেউ কেউ বিরক্তিতে হাত পা ছুড়লেন। ব্রাজিলের জার্সিতে প্রথম বিশ্বকাপ খেলার আশা পূরণ হলো না। দেশের হয়ে 8টা ম্যাচ খেলেছেন, প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়ে মৌসুমটাও শুরু করেছিলেন দারুণভাবে। তার ক্লাব ভালো না করলেও 52 ম্যাচ খেলে 29 গোল কন্ট্রিবিউশনকে আপনি খারাপ বলতে পারেন না। গোল করার রেশিও ছিল খুব ভালো। পিওর স্ট্রাইকার হিসেবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলেন সবার, কিন্তু হতাশ হতে হলো। বয়সটা 24 চলছে পেদ্রোর। 4 বছর পর আরেকটা বিশ্বকাপ, তখন বয়সটা 28 ছুঁয়ে ফেলবে। তবে তার চেয়ে কম বয়সের কত ফুটবলার খেলবেন এই বিশ্বমঞ্চে? পেদ্রো কি থাকতে পারতেন না এই দলে? প্রশ্নটা হয়তো থেকেই যাচ্ছে। স্কোয়াড ঘোষণার পর একটা বিবৃতি দিয়েছেন এই সাম্বা বয়। পেদ্রো বলেছেন, আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নটা পূরণ হলো না। তবে আমি শান্ত আছি। আনন্দ আর হতাশা ফুটবলেরই অংশ। আমি দলের সবার জন্য শুভকামনা রাখছি। ব্রাজিলের 6 নম্বর টাইটেলের জন্য কেবল আরেকজন ফ্যান হিসাবে চিয়ার করে যাব। এবারের বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেখানের মাঠে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিতে জোড়া গোল আর ফাইনালে 1 গোল করে চেলসিকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন পেদ্রো। তাকে স্কোয়াডে না রেখে দুঃখ পেয়েছেন কোচ আনচেলত্তি। প্রেস কনফারেন্সে সবকিছু বিবেচনা করেই এই ফরওয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ। তবুও কোথাও যেন প্রশ্ন থেকেই যায়, পেদ্রো কি থাকতে পারতেন না এই 26 জনের দলে? মঈন হাসান, ৭১।